তবে এবার আজকে একটু বাইকটা টেনে মজা নেবো, কারণ এর আগের দিন বাইকটা সার্ভিস করার পর সেইভাবে টানতেই পারিনি। এই 400 সাথে করে কী যাচ্ছে এগুলো, একটু কাছে গিয়ে দেখি। বেশি কাছে যাওয়া যাবে না, গাড়িটা ব্রেক মেরে দিলে আমার গাড়ি গিয়ে ঠুকে দেবে সাথে সাথে। অনেক দিন পর পেয়েছি আমার পার্টনারটাকে। চলো, এই লোকেশনে যাওয়ার মেন যে পয়েন্টটা, সেই পয়েন্টটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, মানে যেটা দিয়ে তোমরা গুগলে সার্চ করে আসতে পারবে সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। অভিদা কী করে দিচ্ছিল এখনই, টোটোর সঙ্গে একসাথে চলে যেতে পারতো, আমাদের সাথে আবার যাচ্ছে ওই দিকেই চলে যেত। চা অর্ডার দিচ্ছি, রাজার আজকে স্পেশাল চা লাগবে। কেন, কি নিরামিষ চা, মানে যে দোকানে পেঁয়াজ, আদা, রসুন, ডিম, মাংস এই জাতীয় কোনো ছোঁয়াই নাই। বললাম তুই গঙ্গায় ডুবে মরে আমাদের লিকার চা চলে এসছে। জ্যাকেট পরে যায়নি, দুধ চাটা খুব একটা প্রেফার করি না, লিকার চাটা বেটার। অ্যাকচুয়ালি এখানে দেখো সবাই বসে আছে এখন, কারণ সুন্দর হাওয়া হচ্ছে, সুন্দর হাওয়া হচ্ছে। রাজা কেমন করে আইসক্রিমটা খাচ্ছে দেখবে, এই দেখো। খা, খাস আইসক্রিম খা, কচমচ করে খাবি, একদম কাছের থেকে দেখাবো। এই দেখো, ইস এই দেখো, এই হচ্ছে আজকের ওয়েদার কন্ডিশন। একদম নিট অ্যান্ড ক্লিন, সুন্দর ওয়েদার আজকে। কারণ সকাল থেকে বেশ মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, তারপর দুপুরবেলা থেকে একদম কড়া টান টান রোদ উঠেছিল, যার কারণে কিন্তু ওয়েদারটা একদম ক্লিন হয়ে গেছে। আর এখন মোটামুটি বিকাল ওই 4:20-25 মতন বেজে গেছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিট এন্ড ফাইন। অ্যাকচুয়ালি তোমরা তো জানো নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে শান্তিপুর বলে একটা জায়গা আছে, সেটা কিন্তু শাড়ির জন্য বিখ্যাত। কিন্তু আজকের সাবজেক্ট শাড়ি নিয়ে নয়, জাস্ট জায়গাটা লোকেট করার জন্য শাড়িটা উল্লেখ করলাম। তো শান্তিপুরে একটা সুন্দর জায়গা আছে, যেটাকে অনেকে গঙ্গার ধারও বলে থাকে। তো ওই জায়গাটায় আজকে যাব আমি আর রাজা। শান্তিপুরে ওই গঙ্গার ধারটা এত পিসফুল, এত সুন্দর এরিয়া, যে গিয়ে না ওখানে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যাবে, এতটা সুন্দর জায়গা। মানে গঙ্গার ধার দিয়ে একদম সুন্দর বাঁধানো আছে, তার সাথে বেশ কিছু দোকানপাট আছে। তো সেই কারণে ভাবলাম ওই জায়গায় যখন যাচ্ছি, তাহলে এই সুন্দর লোকেশনটা তোমাদেরকেও শেয়ার করি। তো ওখানে যাওয়ার সাথে সাথে অ্যাকচুয়াল লোকেশন কোনটা সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তোমরা যদি পরবর্তীতে ওখানে আসতে চাও, তো ওই লোকেশন ধরে তোমরা গুগল ম্যাপে সার্চ করবে, সার্চ করে কিন্তু ওই জায়গাটায় চলে আসতে পারো, বা একদিনের জন্য এসে বিকেলের দিকে ঘুরে যেতে পারো। দুর্ধর্ষ সুন্দর জায়গা। তাহলে বাইকটা বার করি, বাইকটা বার করে সুন্দরভাবে বিকালবেলাটা একটু ঘুরে আসি, এনজয় করে আসি। এই ব্লগটার সাথে তোমরাও এনজয় করতে থাকো। বাইক স্টার্টও দিয়ে দিয়েছি, এবার বেরোনো যাক। ওহ, কি দুর্দান্ত জায়গায় যাচ্ছি, তোমরা দেখলে লিটারালি প্রেমে পড়ে যাবে জায়গাটার। আর আমার পাড়ার ভেতরে মোটামুটি সেভাবে জল জমে নেই, কারণ সেই সকালের দিকে একবার বৃষ্টি হয়েছিল, তারপর তো ভালোই রোদ উঠে গেছিলো। বাহ বাহ বাহ, সার্ভিস করে নিয়ে বাইকটা কিন্তু বেশ মাখন হয়ে গেছে। চলো, সবাই চলে এসছে। অভিদাকে ইনস্ট্যান্টলি ফোন করে বলা হলো 4:30টার সময় যে অভিদা আমরা বেরোচ্ছি, এই শান্তিপুর আর ফুলিয়ার মাঝে যে ঘাটটা আছে ওইখানে ঘুরতে যাব। তো অভিদা বললো ঠিক আছে চলো, আমিও যাব, অনেকদিন বাইকটা বার করা হয়নি। তো ওই কারণে অভিদাও বেরিয়ে পড়লো, আর আয়া তো চলে এসছে। আজকের বিকালটা বেশ সুন্দর কাটছে আমাদের। অ্যাকচুয়ালি কী বলো তো, ভালো লাগে আমার লাইফের প্রত্যেকটা মেমোরিজ যে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। কারণ কোথায় যাচ্ছি, কিভাবে সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করছি, সেইগুলো কিন্তু টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই কারণে আরও বেশি ভালো লাগে। আর লেফট সাইডে রয়েছে ভাতজাংলা FCI গোডাউন। দেখো, ধান, চাল, গম, চিনি সব এখানে স্টোর করা হয়। ক্যামেরায় তোমরা বুঝতে পারছো কিনা দেখো, রাজার কিন্তু পেছনের চাকাটা কাঁপছে, বেশ কাঁপছে এরম করে। কিছু একটা প্রবলেম হয়েছে, হয় টায়ারের বিটে কোনো প্রবলেম হয়েছে, আর নইলে কিন্তু রিমে কোনো প্রবলেম হয়েছে, জানি না, ওটা পরে রাজাকে জিজ্ঞেস করতে হবে। তো আজকে আমাদের এই সুন্দর বৃষ্টি ছাড়া পরিষ্কার বিকেলের জন্য আর এত সুন্দর রাইডের জন্য একবার বলবো লেটস ইট ফান, হ্যাভ এ ফান। আর এটা হচ্ছে আমাদের বিখ্যাত দয়ালদার চায়ের দোকান। এখানে মোটামুটি রাতের বেলাতে আমি, রাজা সবাই থাকি। আর লেফট সাইডে রয়েছে মাদার সার্ট। এবার রাইট সাইডে ইন্ডিকেটার দিয়ে সোজা NH-12 ধরে নেবো। বাহ বাহ, কতদিন পরে মনে হচ্ছে একটু রাইডে বেরোলাম। তার আগে তো বাইক সার্ভিস হয়েছিল, তারপরে এই যে একটুখানি শর্ট ডিস্টেন্সের জন্য রাইডে বেরিয়ে পড়লাম।
বেশ ভালো লাগছে, অভিদাকে দেখেও খুবই সুন্দর লাগছে দেখতে। অনেক দিন পর বেরিয়েছে আমার এই পার্টনারটা। তবে এবার আজকে একটু বাইকটা টেনে মজা নেবো, কারণ এর আগের দিন বাইকটা সার্ভিস করার পর সেইভাবে টানতেই পারিনি। দুর্ধর্ষ লাগছে, এত সুন্দর পিক আপ, স্মুথলি উঠে যাচ্ছে, 85 ক্রস করে গেছে। কিন্তু তার বেশি তো চালানো যাচ্ছে না, সামনে দেখতে পাচ্ছ কী পরিমাণে গাড়ি আছে এখানে। রিসেন্টলি আমাদের বাড়ির কাছে এইখানে দেখো মধুবন বলে একটা লজ হয়েছে, বিভৎস বড় এবং বিভৎস সুন্দর ওর ইন্টেরিয়ারটা। এই সাইডটা হয়তো 5:30 বেজে যাওয়ার জন্য এইরকম একটু ক্লাউডি ভাব বা অন্ধকার অন্ধকার লাগছে, বাট রাইট সাইডটা কিন্তু সূর্যাস্ত হয়েছে, ওই জন্য একটু অরেঞ্জ অরেঞ্জ হয়ে আছে। এই 407 করে কি যাচ্ছে এগুলো, একটু কাছে গিয়ে দেখি। বেশি কাছে যাওয়া যাবে না, গাড়িটা ব্রেক মেরে দিলে আমার গাড়ি গিয়ে ঠুকে দেবে সাথে সাথে। অটোল ভর্তি করে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি কালীহাট বাজারে। তো কালীহাট বাজারটাও কিন্তু বেশ জমজমাট, দেখো দোকানপাট কিন্তু বেশ ভালো আছে। হ্যাঁ, এখানে কত দেওয়া যায়? 40 স্পিড। আমার গাড়ি চলছে কততে? 80-তে। বাপরে। এবার কিন্তু আমি দিগনগর বাজারে চলে এসেছি, আর লেফট সাইডে দিগনগর বয়েজ হাই স্কুল, আর এইখানে আমরা ট্রাফিকে পড়ে গেছি। আর দিগনগর বাজারটাও কিন্তু বেশ জমজমাট। ট্রাফিক হাত দেখিয়ে দিয়েছে, ট্রাফিক হাত দেখানোর সাথে সাথে অভিদাও আমার পাশে দাঁড়িয়ে গেছে। অনেকদিন পর পেয়েছি আমার পার্টনারটাকে। চলো তোলো ভাইয়া, ট্রাফিক তোলো, উঠা দিয়া। এখানেও কিন্তু মাঝে মাঝে সন্ধ্যের পরে আমরা চা খেতে আসি, জানো তো, কারণ এইখানে সুন্দর একটা চায়ের দোকান আছে। এই যে টিনের যেটা টোং দেখতে পাচ্ছ, এই দোকানটায় দুর্ধর্ষ এক ক্লাস লেভেলের চা করে। আমার বাড়ি থেকে এই চায়ের দোকানটা 8 কিলোমিটার। এই 8 কিলোমিটার বাইক চালিয়ে কিন্তু এইখানে আসি চা খেতে, কারণ চাটা দুর্দান্ত করে। এখানে দেখো সুন্দর একটা মাইল ফলক আছে, শান্তিপুর 6 কিলোমিটার, কল্যাণী মোড় 47, কলকাতা 100। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু শান্তিপুর ফ্লাইওভার টাচ করে ফেলেছি। জাস্ট এই ফ্লাইওভারের উপর উঠলে এখান থেকে দূর দিগন্ত জুড়ে শুধুমাত্র গাছের মাথাগুলো আর বাড়ির ছাদগুলো চোখে পড়ে। এবার কিন্তু ওই শান্তিপুর ফুলিয়া যে বাইপাস মোড়টা, সেখানটা চলে এসেছি। এখানে লেফট সাইডে দেখো উপরে লেখা আছে যে ব্রিজের তলা দিয়ে রাইট সাইডে যেতে হবে আমাদের। চলো রাইট সাইডে যাব। এই যে রাইট সাইডে চলে আসলাম। এটা NH-12 যেরকম বেরোনো সেরকম বেরিয়ে গেল। এবার এইখান থেকে আমরা রাইট সাইডে যাব। এবার ব্রিজের তলা দিয়ে সোজা যাবো না, আবার লেফট সাইডে, মানে সার্ভিস রোড ধরবো আমরা। এই ডোগেস সাইড। এই লোকেশনে যাওয়ার মেন যে পয়েন্টটা, সেই পয়েন্টটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। মানে যেটা দিয়ে তোমরা গুগলে সার্চ করে আসতে পারবে, সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রাইট সাইডে ঢুকলাম, এখানে দেখো লেখা আছে চাপাতলা প্রাথমিক বিদ্যালয়। তোমরা গুগলে সার্চ করবে, সার্চ করে চাপাতলা প্রাথমিক বিদ্যালয় লিখলে এই পয়েন্টটা চলে আসবে, এবং এই পয়েন্ট থেকে সোজা ভেতরের রাস্তায় যেতে হবে, একদম পাড়ার গলি রাস্তা পুরো। এই রাস্তা ধরে সোজা যেতে থাকলে একদম ওই ঘাটেই আমরা পৌঁছে যাব। ওটা অ্যাকচুয়াল শান্তিপুর ফুলিয়া ঘাট। তবে এই রাস্তায় দেখতে পাচ্ছি বেশ বাম্পার আছে, অনেক বাম্পার। অভিদা কী করে দিচ্ছিল এখনই, টোটোর সঙ্গে একসাথে চলে যেতে পারতো, আমাদের সাথে আবার যাচ্ছে ওই দিকেই চলে যেত, হ্যান্ডেলটা বাঁধিয়ে দিত টোটোতে, ব্যাস টোটোর সাথে করে নিয়ে চলে যেত। এরকম অনেক সিচুয়েশন হয় যেগুলো কাটিয়ে আমাদের বেরোতে হয়। এইবার এখান থেকে এই বট গাছটা, না অশ্বত্থ গাছ, এটা অশ্বত্থ গাছের থেকে লেফট সাইডে এই দেখো তীর্থক্ষেত্র লেখা আছে। আর এখানে দেখো ছোট্ট একটা মাঠে কি সুন্দর ফুটবল খেলা করছে সবাই, বেশ ইন্টারেস্টিং। কিন্তু আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি, এবং তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইটুকু টাইমের মধ্যে চলে আসলাম। তো তোমরা কিন্তু এই জায়গাটায় অবশ্যই আসতেই পারো এবং ভিজিট করতেই পারো, দুর্ধর্ষ সুন্দর জায়গা। এই দেখো সামনে নদী দেখাই যাচ্ছে, এই দিক দিয়ে ঢুকি আমরা। চলো এখানে অলরেডি আমাদের বাইকগুলো সব পার্ক করে রেখেছি। এবার কিন্তু সোজা যাব ঘাটের ধারে। এখানটা কিন্তু বেশ অনেকগুলো গাড়ি, দেখো প্রচুর গাড়ি এখানে দাঁড় করানো আছে বাইক। বিশেষ করে আজকে যেহেতু সানডে, সেই জন্য কিন্তু বেশ লোকজন আছে এখানে।
আর এখানে দোকানগুলো দেখেছো কি সুন্দর, দোকানগুলো পরপর বসে আছে, সবাই আসে এখানটা ঘুরতে, সবাই আসে। সব থেকে ভালো লাগে এই বট গাছটা, দেখো কি সুন্দর, এত সুন্দর ফাঁকা জায়গার মিডিলে হচ্ছে এই বট গাছটা। আর এই ঘাটের ঠিক লেফট সাইডটায় দেখো এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, ফুচকার গাড়ি বসেছে, এই সাইডে চায়ের দোকান আছে, এখানে আইসক্রিমের গাড়ি বসেছে। ফ্রন্ট সাইডে এখানে দেখতে পাচ্ছ এই যে ঘাট বাঁধানো আছে পুরো একদম ব্ল্যাক কালারের বস্তা দিয়ে, টোটাল বিভৎস সুন্দর লাগছে। এইখানে দেখতে পাচ্ছ একদম নদীটা এই সাইডটা শেষ হয়েছে, জঙ্গল, তার ওই পাশ থেকে মনে হচ্ছে না পুরো আকাশ স্টার্ট হয়ে গেছে একেবারে। আগের দিন যখন এসেছিলাম এই জায়গাটায় সেই এমন মেঘ করলো যাতে সে আমরা মানে এখান থেকে চলে যেতে হয় তাড়াতাড়ি, 5-10 মিনিট দাঁড়াইনি আমরা, না টোটোটা করে বেরিয়ে গেছিলাম বাবা। কিছু খেতেও পারলাম আমাদের না না ঠিক করে। সেদিন কি ছিল, সেদিন হচ্ছে ঈদ ছিল, হুম বিভৎস ভিড় ছিল এখানে, বহু লোক, আজকে যা লোক আছে তার 10 গুণ লোক ছিল। তা ঠিক, আমরা এসে কোনো প্রচন্ড ভিড় ছিল, প্রচন্ড ভিড়। বাট আজকে যেহেতু সেরকম কোনো ফেস্টিভ্যাল নেই, সেই জন্য কোনো রকম কোনো ভিড় নেই, সেই পরিমাণে ভিড় নেই। তবে আজকে সানডের জন্য সবাই আজকে একটু উইকেন্ড যেহেতু ওই জন্য ঘুরতে আসে, ওই কারণে একটু ভিড়। বাট তোমরা যদি মনে করো যে সানডে বাদে অন্য কোনো ডেতে আসবে, সেই ডেতে কিন্তু মোটামুটি ফাঁকা পেয়ে যাবে এই জায়গাটা। চা অর্ডার দিচ্ছি, রাজার আজকে স্পেশাল চা লাগবে। কেন, কি হয়েছে? নিরামিষ চা, মানে যে দোকানে পেঁয়াজ, আদা, রসুন, ডিম, মাংস এই জাতীয় কোনো ছোঁয়াই না। আমি বললাম তুই গঙ্গায় ডুবে মরে যাবে। আমিও না এই জিনিস, শ্রাবণ মাস। এ রাজা, চা খাবি না তাহলে ভাই, এত দূর আসলি? তোমরা বিকাশ খাবে তো? বাপরে, রাজার ব্যাপারই আলাদা। ও এত দূর এখানে আসলো, এসে সবাই মিলে একটু চা খাবো, চা খাবে না, কিছু করার নেই। তুমি চিনি ছাড়া খাবে সবাই তো? ওকে চলো, সবাই চিনি ছাড়া। অ্যাকচুয়াল চিনিটা যতদূর পারি বর্জন করার চেষ্টা করি। এবং এখানে চা খাওয়ার সাথে সাথে কিন্তু দেখো এই সাইডে পুরো আমবাগান, গোটাটা আমবাগান একদম। আমাদের লিকার চা চলে এসছে। দুধ চাটা খুব একটা প্রেফার করি না, লিকার চাটা বেটার। লিকার চাটা ভালো করেছে ভাই, হ্যাঁ ভালো। চলো এসে মোটামুটি সবাই লিকার চা নিয়ে নিয়েছে। আর এখানে এই দুই ভাই আছে, এই দুই ভাই হচ্ছে খালি ফটো তুলে যাচ্ছে, ফটো শ্যুট করছে। অবশ্য এত সুন্দর এরিয়া তো ফটো শ্যুট করার মতনই, কিছু করার নেই এখানে। এই অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত পিসফুল এরিয়া। আজকে একটু ক্রাউড মনে হচ্ছে কারণ সানডে বলে, বাট আদারওয়াইজ অন্য ডেতে যদি আসো একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, লোকজন খুব কম থাকে। হঠাৎ করে রাজার ইচ্ছা হচ্ছে একটু নিরামিষ আইসক্রিম খাবে, ওই জন্য একটু দোকানে চলে এসেছি। এই তো রাজা, এই দোকান থেকে খাওয়া যাবে। ও যে আইসক্রিম বলছে খাবি তো ওটা? চলো। আচ্ছা, ওই আইসক্রিমটা নিরামিষ করে জিজ্ঞাসা করেছিস তো? অ্যাকচুয়ালি এখানে দেখো সবাই বসে আছে এখন, কারণ সুন্দর হাওয়া হচ্ছে, সুন্দর হাওয়া হচ্ছে। আর এখানে প্রচুর দোকানপাট আছে, এখান থেকে তোমরা চা খেতে পারো, বিভিন্ন রকম স্ন্যাক্স পাওয়া যায়, সব কিছুই চলে এখানে। রাজা কেমন করে আইসক্রিমটা খাচ্ছে দেখবে, এই দেখো। খাস আইসক্রিম, খা, কচমচ করে খাবি, একদম কাছের থেকে দেখাবো। এই দেখো, ইস রাজার এইভাবে আইসক্রিম খাওয়া নিয়ে কোনো বক্তব্য আছে তোমার? বক্তব্য একটাই, সবাই জেনে রাখো, আইসক্রিমটা কিন্তু নিরামিষ আইসক্রিম। আইসক্রিম হ্যাঁ অবশ্যই নিরামিষ, নিরামিষ তো ভাই আইসক্রিমটা। যাই হোক, এখানে অনেকটা সময় সবাই মিলে কাটালাম, সুন্দরভাবে কাটালাম। এবার সোজা বাইক নেবো, নিয়ে সোজা বেরিয়ে যাবো, কারণ বেশ অন্ধকার হয়ে গেছে। দারুণ ছিল জায়গাটা, পার্সোনালি আমার তো খুব ভালো লাগলো। এখন তোমাদের কেমন লাগলো দেখে সেটা তোমরাই একটু কমেন্ট করে জানিও। এবার আমি সার্ভিস রোড ছেড়ে সোজা NH-12টা ধরে নিলাম, সোজা টান গেলে আমার বাড়ি। তো তোমাদের এই জায়গাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবে, কারণ তোমরা যখন কমেন্ট করো না, একটা আলাদা এনার্জি ফিল হয় নিজের ভেতরে। এবং কমেন্ট করলে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে আমার সঙ্গে এনগেজমেন্টটা কিন্তু বেশ স্ট্রং হয়ে যায়। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অনেক সাবস্ক্রাইব করো। আর তার সাথে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটা একবার ফলো করে দিও, কারণ এখানে ফলো করলে কিন্তু আমার রাইডের প্রত্যেকটা লাইভ আপডেট তোমরা পেতে থাকবে। তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সুন্দর একটা মোটো ব্লগের সাথে। ততক্ষণ অবধি টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, বাই।